আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা শিখব কোনো কাজের চেষ্টা করতে বলা। কোনো কাজের চেষ্টা করতে বলা, যেমন ধরুন পড়ার চেষ্টা করো। পড়া একটা কাজ, তাকে চেষ্টা করতে বলা। পড়ার চেষ্টা করো, ঘুমানোর চেষ্টা করো, লেখার চেষ্টা করো, দেখার চেষ্টা করো, কথা বলার চেষ্টা করো, চিন্তা করার চেষ্টা করো, বিশ্বাস করার চেষ্টা করো, দৌড়ানোর চেষ্টা করো, খেলার চেষ্টা করো, আঁকার চেষ্টা করো, হাসার চেষ্টা করো, কান্নার চেষ্টা করো। এই যে চেষ্টা করো, চেষ্টা করো, কাজের চেষ্টা করা, কোনো কাজের চেষ্টা করা। এই ক্ষেত্রে প্রথমে হবে ট্রাই টু। ট্রাই এর টিটাকে যদি ঠ বলা যায় তাহলে সুন্দর হয়। ট্রাই 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 টু ট্রাই টু ট্রাই টু, তাহলে চেষ্টা করা হলো। এবার কাজ, এটা হবে ভার্ব। আর তাহলে সেক্ষেত্রে যদি বলি পড়ার চেষ্টা করো, ট্রাই টু রিড। লেখার চেষ্টা করো, ট্রাই টু রাইট। আঁকার চেষ্টা করো, ট্রাই টু ড্র। খাওয়ার চেষ্টা করো, ট্রাই টু ইট। বিশ্বাস করার চেষ্টা করো, ট্রাই টু বিলিভ। অথবা ট্রাই টু ট্রাস্ট। ট্রাস্ট 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 মানে বিশ্বাস করা। এখন যদি বলি বিলিভ মানে বিশ্বাস করা, ট্রাস্ট মানে বিশ্বাস করা, দুইটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে বিলিভ মানে বিশ্বাস করা, এটা হলো শুধুমাত্র বিশ্বাস করা। আর ট্রাস্ট এটা হলো বিশ্বাস করা, কিন্তু এই বিশ্বাসটার সাথে আস্থার সাথে বিশ্বাস করা। আস্থার সাথে বিশ্বাস করা, বিশ্বাসটা শক্তিশালী। এই শক্তিশালী বিশ্বাসকে বলে ট্রাস্ট, আর শুধু বিশ্বাসকে বলে বিলিভ। ট্রাই টু বিলিভ, বিশ্বাস করার চেষ্টা করো। ট্রাই টু ট্রাস্ট, বিশ্বাস করার চেষ্টা করো আস্থার সাথে। যদি বলি ঘুমানোর চেষ্টা করো, ট্রাই টু স্লিপ। দৌড়ানোর চেষ্টা করো, ট্রাই টু রান। সাঁতার কাটার চেষ্টা করো, ট্রাই টু সুইম। খেলার চেষ্টা করো, ট্রাই টু প্লে। তাহলে সূত্রটা হচ্ছে কোনো কাজের চেষ্টা করা, কোনো কাজের চেষ্টা করতে বলা, করতে বলা, চেষ্টা করতে বলা। যেমন লিখার চেষ্টা করো, বিশ্বাস করার চেষ্টা করো, পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে কি হবে? ট্রাই টু তারপরে ভার্ব। বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, লেখার চেষ্টা করো, ট্রাই টু ইট। দৌড়ানোর চেষ্টা করো, ট্রাই টু রান। হাসার চেষ্টা করো, ট্রাই টু লাফ। কান্নার চেষ্টা করো, ট্রাই টু ক্রাই। প্রতিবাদ করার চেষ্টা করো, ট্রাই টু প্রোটেস্ট। প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ করা। যদি বলি জোরে কথা বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক। কথা বলার চেষ্টা করো লাউডলি, ট্রাই টু স্পিক লাউডলি। যদি বলি কথা বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক। যদি বলি ইংরেজিতে কথা বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক ইন ইংলিশ। যদি বলি বাংলায় কথা বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক ইন বাংলা। আরবিতে কথা বলার চেষ্টা করো, ট্রাই টু স্পিক ইন অ্যারাবিক। আচ্ছা, যদি আপনার বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন হয়েই থাকে, তাহলে এবার আপনি কি করবেন? একটা না ইংরেজি বলতে থাকুন। কিভাবে? প্রথমে ট্রাই টু তারপরে ভার্ব, আর বাংলাটা ব্রেনে ফিল করবেন। তাহলে আসুন আমরা বলি ট্রাই টু গো, ট্রাই টু বিলিভ, ট্রাই টু রিড, ট্রাই টু রাইট, ট্রাই টু ড্র, ট্রাই টু স্পিক, try to understand, try to run, try to speak in English, try to speak in Bangla, try to speak in Arabic, try to understand, try to go to Dhaka, try to go to Newmarket, try to speak in English, try to understand, try to believe, try to trust, try to speak in English. আমি আশা করি নিয়মটা আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে কি করব? আমরা প্রথমে ট্রাই টু তারপরে ভার্ব দিয়ে যত ইচ্ছা বাক্য বানাতে চেষ্টা করব, এবং আমি বিশ্বাস করি এভাবে প্রচেষ্টা করলে ইংরেজি আপনার ঘরের দরজায় টাক টাক করে কোরআনের বলবে, বন্ধু আমি এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।